অবরোধ সফল হোক সকল আজকের অবরোধ আজকে হবে দিয়ে দাও সুবর্ণচর এক্সপ্রেস দিতে হবে দিয়ে দাও বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না আমাদের জানা নেই। আমরা 5 আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঢাকায় যে আমাদের রেল উপদেষ্টা জনাব ফজল করিম সাহেব ওনার কাছে আমাদের ছাত্র প্রতিনিধি পাঠানো হয়েছে যে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আসে উনি আমাদেরকে তখন আশ্বস্ত করেছিলেন যে আপনাদের ট্রেন আপনাদেরকে দ্রুত দেওয়া হবে, কিন্তু ওনার আশ্বস্ত অনুযায়ী উনি কোনো প্রকার কাজ করতে পারে নাই। আমরা আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা রেলওয়ের ডিসি মহোদয়ের কাছে বারবার আমরা শরণাপন্ন হয়েছি, উনিও আমাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন নাই। এরপর ফজল করিম সাহেব যখন নোয়াখালী সফর করেন আমরা আমাদের ছাত্র প্রতিনিধিরা আমরা প্রায় 1 থেকে 150 জন ছাত্র একসাথে ওনার কাছে লিখিত আকারে আমরা নোয়াখালীতে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি আমরা চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় উনি আমাদেরকে তখন আশ্বস্ত করলেও আমাদেরকে এখন পর্যন্ত ট্রেন দেওয়া হচ্ছে না। যে আমরা রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা রাস্তায় নামতে চাই নাই, আমরা তাদেরকে সিটির মাধ্যমে আমরা তাদেরকে যে সঠিক পন্থা আছে এই সঠিক পন্থার মাধ্যমে আমরা ট্রেন চেয়েছি, কিন্তু আমাদের বরাদ্দ হওয়ার ট্রেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু নোয়াখালী বৈষম্য শিকার। আমরা মনে করি এই নোয়াখালীতে ট্রেন না আসার পিছনে কোনো না কোনো অপশক্তি কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা নোয়াখালীবাসী এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ঠিকানা এই বাংলায় হবে না, নোয়াখালীতে হবে না। আমরা ইতিমধ্যে ছাত্র জনতা রেল মন্ত্রণালয়ের কাছে কয়েকবার চিঠি প্রদান করেছে এবং সরাসরি গিয়ে উপস্থাপন করেছে, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিলেও তাদের আশ্বাস রাখেনি। আমরা বলতে চাই আজকের এই অবরোধ আমরা যদি রেল মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম আশ্বাস না দেওয়া হয় আমাদের আজকের অবরোধ আজকের এই কর্মসূচি আমরা চলতে থাকবে। দাদা নোয়াখালীর মানুষের যে দীর্ঘদিনের প্রাণের দাবি রয়েছে, নোয়াখালীতে প্রায় আমাদের 1 কোটি মানুষ বসবাস করে, সেই নোয়াখালীর প্রাণের দাবি সুবর্ণচর এক্সপ্রেস আমাদেরকে দিতে হবে। আপনারা জেনেছেন বিগত সরকারের সময় এটি বরাদ্দ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নোয়াখালীতে যাত্রী হয়রানি মুক্ত আমরা হতে পারিনি। তাই অনতিবিলম্বে আমরা বলতে চাই রেলপথ যে উপদেষ্টা রয়েছেন রেল মন্ত্রণালয়ের, উনি আগামী 48 ঘন্টার মধ্যে আমাদেরকে বলতে হবে যে উনি আমাদের জন্য ট্রেন কবে ব্যবস্থা করবেন। অন্যথায় আমরা আমাদের দাবি চালিয়ে গিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য নোয়াখালীর যে রেলপথ রয়েছে সেটি আমরা বন্ধ ঘোষণা করতে আমরা বাধ্য হব। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলে দিতে চাই নোয়াখালীর প্রতি যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য মুক্ত নোয়াখালী গঠন করার জন্য, নোয়াখালীর মানুষের অধিকার আদায়ের জন্য আমরা বিপ্লবী ছাত্র জনতা এই সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন নিয়েই আমরা ঘরে পড়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমাদের নোয়াখালীতে একটা মাত্র ট্রেন আছে, এই ট্রেনটার অবস্থা খুবই বাজে এবং ওইখানে যে টিকিট আছে টিকিটের টাকাও অনেক বেশি। আমাদের নোয়াখালী মানুষ এতে চরম ভোগান্তির শিকার হয় যাতায়াত ব্যবস্থা এবং তারা সঠিকভাবে তাদের যেমন গন্তব্যে পৌঁছাতে পারে না। এই জন্য আমরা আজকে এখানে অবরোধে দাঁড়িয়েছি। আমাদের যে সুবর্ণচর এক্সপ্রেস ওইটি অনুমোদন হয়ে গেছে, কিন্তু কিছু মানুষ আমাদের এই ট্রেন সিন্ডিকেট করে আমাদের ট্রেনটা আসতে দিচ্ছে না। আমরা চাই যে আমাদের ট্রেনটা এই 48 ঘন্টার মধ্যে ট্রেনে দিতে হবে।